হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো পাখাটা চলছে, আমি জানি না আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা। ঠিক আছে, কন্টিনিউ আমার চশমাটা রিফ্লেক্ট করছে, কি বিচ্ছিরি লাগে বলো তো। যাই হোক, কিছু করার নেই, আন্ধা পাবলিক, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এখনও অবধি লেন্স যেহেতু আমি পড়ি না, তো পড়বো নিশ্চয়ই পড়বো। 1-2 বছর পর থেকে পড়বো, বাট এখনও অবধি পড়ি না। আমাদের যেহেতু চশমার পাওয়ারটা বেশি। যাই হোক, আজকের ভিডিওটা যে টপিক নিয়ে, সেই টপিকে আসি। আজকের ভিডিওটা হচ্ছে মানে আমি কেন এতদিন ধরে ভিডিও ছাড়িনি, প্রথম কথা। সেকেন্ডলি হচ্ছে আমি কেন আমার চ্যানেলের নাম চেঞ্জ করলাম, আর আমি কেন আমি এখন বাংলায় কথা বলছি, ঠিক আছে। আমি যে ব্লগ করতাম সেটা হিন্দিতে করতাম। এবার ফার্স্ট অফ অল আমি জানি না কতজন আমার ব্লগ দেখেছে, আমি সত্যিই জানি না। কারণ আমার এটা ইউটিউবের জার্নিটা আমার সবে স্টার্টিং, ঠিক আছে। একদম শুরুর দিকে, তো এবার সাবস্ক্রাইবারও এখন সেরকম নেই। তো মানে জানি না আমি কতজন দেখেছে, বা যারা দেখেছে আমি তাদের উদ্দেশ্যে বলছি, তারা নিশ্চয়ই বুঝবে যে আমার ভিডিও কোয়ালিটিটা কীরকম হতো, ঠিক আছে। আমি যে ধরো ভিডিওগুলো করতাম, হিন্দিতে কথা বলতাম, কতটা নার্ভাস থাকতাম, ঠিক আছে। আর সব থেকে বড় কথা এখন আমি এখনও জানি না, আমি ভিডিওটা এডিট করার সময় দেখতে পাবো যে আমি কীরকম আমার ভয়েসটা এসছে ভিডিওতে বা কিছু। আমি এখনও জানি না আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা। এবার তখন আরোই এরকম প্রবলেমটা হতো, ঠিক আছে। অনেক বিষয় বুঝতাম না। এবার এইসব আমি এই প্ল্যাটফর্মে একদম নতুন, ঠিক আছে। ইউটিউবে ওই ক্যামেরার সামনে বসে কথা বলাটা এতটা চাপের আমার জন্য অন্তত। আমি একজন ক্যামেরাশাই পার্সন, ভীষণভাবে ক্যামেরাশাই পার্সন আমি। তো তার পক্ষেই ক্যামেরার সামনে বসে ওই ছবি তোলা অবধি ঠিক আছে, ঠিক আছে। ওই এক্সট্রা কথা বলা আর দুটো আমার পক্ষে তো অন্তত সম্ভব না, সম্ভব ছিল না আর কি। কারণ নর্মাল বিয়েবাড়িতে ভিডিও ক্যামেরা হচ্ছে, তার সামনে একটা কিছু করা, সেটা আমি আমার কথা বলছি, সেটা একরকম। আর ক্যামেরায় বসে বকবক করাটা অন্যরকম। সো আমার পক্ষে তো একদমই সেটা ইজি ছিল না। এখনও অবধি যে খুব আমার জন্য স্মুথলি জিনিসটা যাচ্ছে, আমি সেটা একদম বলবো না। এখনও অবধি ইজি না, কিন্তু আমি চেষ্টা করছি তাও যতটা সম্ভব হয়, ঠিক আছে। আমি প্রথম কথা না, আমি সত্যিটা বলছি, আমি কেন এতদিন ভিডিও করিনি, ভিডিও ছাড়িনি, ঠিক আছে। প্রথম কথা, আমি না ফ্রিকেল মাইন্ডেড ছিলাম ভীষণ। এতটাই ফ্রিকেল মাইন্ডেড ছিলাম যে কি বলবো, আমি একদিন মোটিভেটেড হতাম, পরের দিন আবার ডিমোটিভেটেড হয়ে যেতাম, ঠিক আছে। আলাদা করে না আমার প্রথম কথা না, আমার মোটিভেশন পাওয়ার কোনো সেরকম জায়গা নেই, ঠিক আছে। তো আমার জায়গাটা হচ্ছে ভিডিও দেখতাম, কিছু ভিডিও দেখতাম যে কি আমি একদিন মোটিভেটেড হতাম যে না আমাকে ভিডিও করতে হবে, পরের দিন গিয়ে আবার আমি ভীষণ ল্যাথার্জেটিক, আমি ল্যাথ খেয়ে যেতাম, আবার করতে হবে, ওই করবো করে আর হয়নি, ঠিক আছে। তার মধ্যে সময়টাও পাইনি, একটা যে সময় বার করে করার ব্যাপারে আমি ব্যালেন্স করতে পারিনি, সত্যি কথা। তো সেই জন্য করতে পারিনি। আর মাঝখানে আমি একটা বোধহয় শর্ট ভিডিও করেছি, শর্টস বোধহয় ছেড়েছিলাম, একটা শর্ট ভিডিও, আমি রিলসের কথা বলছি না, একটা শর্ট আর কি ভিডিও করে ছেড়েছিলাম, যে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে বা কিছু, সেটা এই কারণেই হয়নি। যাই হোক, এবার মেন কথাটা হচ্ছে আমি কেন আমার চ্যানেলের নাম চেঞ্জ করলাম। একটা তো ছিল, ঠিক আছে। কেন চেঞ্জ করলাম, একবার না অনেকবারই করেছি, 3-4 বার চ্যানেলের নাম আমি চেঞ্জ করে, আমি ফাইনালি এটা রাখার জায়গায় এসেছি যে না আমি এটাই রাখবো, আর আমি তো চ্যানেলের নাম চেঞ্জ করবো না। কারণ আমি তো বললাম প্রচণ্ড ফিকল মাইন্ডেড ছিলাম, এতটাই ছিলাম, কনফিউজড ছিলাম যে কি করব, কি করা উচিত। কারণ আমাকে না এই ইউটিউবে ভিডিও করা বা এই সংক্রান্ত জিনিসটা না গাইড করার আলাদা করে কেউ ছিল না, ঠিক আছে। এখনও যে আছে যেটাও না, এখনও নেই। যেটা করছি পুরোপুরি আমার মনের জোরে, ঠিক আছে। এখনও অবধি গাইড করার কেউ নেই সেরকম, যে দেখিয়ে দিলাম এটা ওটা। কারণ আমি না সত্যি কথা বলতে এই ইউটিউবে ভিডিও করা এই প্ল্যাটফর্মে তো আমি নতুন, এবার সেখানে আমি কিচ্ছু জানি না, A to Z আমাকে পুরোটাই হাতে করে শিখতে হচ্ছে, কিচ্ছু জানি না। তো যতটা সম্ভব আমি চেষ্টা করছি, ঠিক আছে। আমি এখনও যে কথাটা বলছি, আমি যারা আমার ভিডিও দেখেছে, ঠিক আছে, হিন্দি ব্লগগুলো যারা দেখেছে, কয়েকটাই ব্লগ ছেড়েছিলাম,
আমার তো মনে হয় না আমি এতটা ফ্লুয়েন্টলি কথা বলতে পেরেছি আমি ওখানেও, ঠিক আছে, মানে প্রচণ্ড নার্ভাস হয়ে গেছি। আর ঠিক আছে এই কথাটা মানে বারবার যে আমি ঠিক আছে বলছি, এটা আমার একটু অভ্যাস, কিছু মাইন্ড করো না তার জন্য কেউ। যাই হোক, এতটাই নার্ভাস ছিলাম আমি সেখানে, আমি এখনও নার্ভাস, বুঝতেই পারছো মুখ চোখ দেখে, ঘামছি লিটারালি। অবভিয়াসলি ফ্যান আসতে চলছে, গরমের মধ্যে ঘামবই, প্লাস আমি নার্ভাসনেসে ঘামছি, এতটাই নার্ভাস। যাই হোক, তাও আমি মনের জোরে যতটা সম্ভব কথা বলার চেষ্টা করছি ভেতর থেকে, যেটা মানে আনার চেষ্টা করছি যে না নার্ভাস হব না বা কিছু, কিন্তু না আমার মুখে সেটা ফুটে ওঠে। এবার স্টিল ফুটছে, কিন্তু তখন মানে এতটাই নার্ভাস হয়ে যেতাম যে কথা বলার মতো সিচুয়েশানে আমাকে যে কতবার রিটেক দিতে হতো না, মানে এইবারে ভিডিওটা এই ক্লিপটা হলো না, আবার একটা নতুন করে আমাকে ক্লিপ করতে হবে, আবার একটা ক্লিপ বানাতে হবে, মানে এই করে করে আমি যে কত যে জিনিসটা, আমার তাও পারফেক্ট হতো না, আমার তাও হতো না প্রপার, ঠিক আছে, আমি অন্তত স্যাটিসফাইড হতাম না মানে এক একটা করে যে ক্লিপ ধরো রিটেক করছি ওরকম করছি, আমার মনের মতো হতো না। এবার তুমি একটা জিনিস করছো সেখানে দাঁড়িয়ে, তোমার নিজেরই তুমি স্যাটিসফাইড হলে না করে, একটা সাপোজ কেউ কোথাও পারফর্ম করছে, সে নিজের পারফরমেন্সটা নিয়ে নিজেই স্যাটিসফাইড হলো না, তো দর্শক কি স্যাটিসফাইড হবে? তো এখানেও সেই ব্যাপারটাই অ্যাকচুয়ালি, মানে আমি নিজের ভিডিও দেখে নিজেই আমার কীরকম লাগছে, ঠিক আছে, আমার নিজেরই ইন্টারেস্ট লাগছে না নিজের ভিডিও দেখতে, সেখানে অডিয়েন্স আমার কী ভিডিও দেখবে, সেটাও তো একটা ব্যাপার। আমার নিজেরই যদি ভালো না লাগে, আমি তাদের জায়গায় নিজেকে বসিয়ে ভিডিওটা দেখছি যে হ্যাঁ আমি অ্যাজ আ অডিয়েন্স ভিডিওটা দেখছি, বাট আমার সেখানে একদমই ইন্টারেস্ট লাগছে না আমার ভিডিওটা দেখতে, অবভিয়াসলি তাদেরও লাগবে না, তো সেটাই হয়েছে। যাই হোক, আমি এবার কি হতো, আমার না যেটা হয়, এটা আমি জানি না, এটা হয়তো সবারই হয়, ঠিক আছে, আমারও মানে আমি আমার কথাটা বলছি পার্সোনালি, আমি না একটা কাজ করলাম, ক্রেডিট পেলাম, ঠিক আছে, সেই কাজে যে না ভালো হয়েছে বা কিছু হয়েছে, আমি না মোটিভেশনের চরম লেভেলে চলে যাই, ঠিক আছে, মানে এতটাই মোটিভেটেড হয়েছে আমার না কাজগুলো দেখে পরপর ভালোও হয়। এবার একটা কাজ করলাম, তারপরে কিছুই হলো না, মানে কি একটা ডাউনফল হলো, যে কেমন হলো কাজটা বা ভুলভাল হলো, সেখানে আমার মোটিভেশন তো ছেড়েই দাও, আমার আর কাজটা করার না ইচ্ছাটাও চলে যায়, ঠিক আছে, যে আমি পারি না, আমি করবো না, আমি মানে কী করে করবো, আমি যেটা পারি না, তো বেকার চেষ্টাটা করছি, কিন্তু মানে বারবার ধরে এগুলো করা, এবার আমি সেটা বুঝছি, আমার প্রবলেমটা আমি বুঝছি, আমি তো কাউকে সেটা বোঝাতে পারছি না আলাদা করে, যে আমি ফিকেল মাইন্ডেড হয়ে যাচ্ছি, আমি কনফিউজ হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না জিনিসটা কোথাও না কোথাও, আমার প্রবলেম হচ্ছে কমিউনিকেট করতে, ক্যামেরার সামনে আমার মানে খুব প্রবলেম হচ্ছে, তো আমি মাঝখানে পুরোপুরি স্টপ দিয়ে দিলাম, আমি কোনো ভিডিও করিনি, আমার নিজের ল্যাদ খেয়ে বসেছিলাম, আমি টাইমও ব্যালেন্স করতে পারছিলাম না, টাইমিংয়ে করিনি, ঠিক আছে, কারণ আমি নিজে বুঝে গেছিলাম আমি জিনিসটা পারি না, ঠিক আছে, এরকম না কিন্তু যে আমি হিন্দি পারি না, ঠিক আছে, হিন্দিতে কেন বন্ধ করে আমি বাংলায় এলাম, ঠিক আছে, কেন আমি এরকম কোনো ব্যাপার না যে আমি হিন্দি পারি না, ঠিক আছে, হিন্দি পারি, মানে ওই চালিয়ে নেওয়ার মতো পারি, খুব ভালো পারি না, কিন্তু এই যে মানে বারবার মানে করছি, নার্ভাস হয়ে যাচ্ছি, বুঝতেই পারছো। যাই হোক, একটা মানে যার যেরকম আর কি মাদার টাং, ঠিক আছে, আমার যেরকম বাংলা, তো আমি বাংলায় কথা বললে যতটা মানে একদম স্বাচ্ছন্দ্যভাবে কথা বলতে পারবো, জিনিসটা আরও বেশি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো, আমি হিন্দিতে না সেটা কোথাও না কোথাও পারছিলাম না। প্রথম কথা ক্যামেরার সামনে, তো যদি ক্যামেরার সামনে নাও হতো না, তাও আমি করে দিতাম, আমি তো ভীষণভাবে ক্যামেরা সেই পার্সন, সেখানে দাঁড়িয়ে মানে ক্যামেরার সামনে ওভাবে হিন্দি ওই মানে ভেঙে ভেঙে নার্ভাস হয়ে গিয়ে সে পারছি না, তোতলাচ্ছি, ওরকমভাবে ভয়ে ভয়ে হিন্দি বলাটা আমি পারছিলাম না, কোথাও না কোথাও হচ্ছিল না, সেখানে মানে হিন্দি বলতে গিয়েও ভুলভাল হয়ে যাচ্ছে, আমি ভাবলাম আমি অনেকদিন স্টপ করলাম না, আমি করবো না, তারপর আমি ভাবলাম যে কেন আমি বাংলাতেই কথা বলি সবার সাথে, আমি ভিডিওতে বাংলাতেই কথা বলি, কি আছে, বাংলাতে চেষ্টা করি, আমি কিছুদিন টাইম নিই, তারপর চেষ্টা করি একটুখানি বাংলাতে কথা বলার, আমি কিন্তু কোনো রকম প্র্যাকটিস করিনি, আমি যাই করছি, আমি আজকে যেরকম আমাকে কথা বলতে দেখছো, আমি কিন্তু কোনো রকম প্র্যাকটিস করিনি, আমি পুরোপুরি অফ ছিলাম, এই ভিডিও করা থেকে সব কিছু থেকে অফ ছিলাম, ঠিক আছে, এই ভিডিও করা এইসব,
আমি একবারও প্র্যাকটিস করিনি এর আগে যে না ভিডিও করবো। হ্যাঁ অবভিয়াসলি এর আগে আমাকে অনেকগুলো টেক নিয়ে তারপরে এটা করতে হচ্ছে। যাই হোক, আমি জানি না এটা প্রপার হবেও কি না, এডিট করার সময় বুঝবো। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আমার এটা হয়। আর আমার প্রবলেমগুলো আমি ডিক্লেয়ার করলাম, কারণ আমার মনে হয়েছে যে কোথাও না কোথাও আমার এই ইউটিউব জার্নিটা আমার স্টার্ট করা উচিত, আমি যখন নেমেছি এখানে এই প্ল্যাটফর্মে, যখন একবার নেমেছি আমার তখন এটা কন্টিনিউ করা উচিত। ঠিক আছে, আমার পিছিয়ে আসাটা উচিত না, একদমই উচিত না। কারণ একটা জিনিস স্টার্ট করেছি সেখানে হাফ ডান করে দিয়ে ওরকম পিছিয়ে আসবো, ওটা তো ঠিক না। আমার মনে হচ্ছে যে এটা কন্টিনিউ করি, এবার তারপরে দেখা যাবে, যা হবে দেখা যাবে। না, চেষ্টা তো করি, চেষ্টা করতে তো দোষ নেই না। তো দেখা যাক কি হয়, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ সব কিছু থাকলে অবভিয়াসলি আমার চ্যানেলটা গ্রো করবে, খুব ভালোভাবে গ্রো করবে। আর তোমরা আমার পাশে থাকো, ব্যস্ত হলেই হবে। এটাই বলার ছিল। কারণ আমি মনে করি আমার অডিয়েন্সকে, আমার চ্যানেলে আমার সেটা ডিক্লেয়ার, তারা যদি কেউ জানতে নাও চায়, আমার প্রবলেমটা আমার তাদের সাথে শেয়ার করা উচিত, আমার ডিক্লেয়ার করা উচিত। দ্যাটস ওয়াই আমি করলাম, কারণ তোমাদেরও জানার অধিকার আছে। সো তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা, খুব ভালোবাসা দিও আমার ভিডিওগুলোতে। আমি ব্লগ শুরু করব, আমি খুব তাড়াতাড়ি ব্লগ শুরু করব। আমি এটার পরে মানে এই ভিডিওটা ছাড়ার পরে আমি কন্টিনিউ প্রসেসে উইকলি ব্লগ আসবে, ভিডিও আসবে। তো আমি সেটা করব, তোমরা খালি আমার পাশে থেকেও, ব্যস্ত হলেই হবে। আমার মধ্যে যতটা নার্ভাসনেস আছে আই হোপ সেটাও কেটে যাবে। ঠিক আছে, এখনও অবধি আমি যতটা ফাম্বেল করছি, যতটা নার্ভাস হচ্ছি, সেটাও আই থিঙ্ক কেটে যাবে তোমরা পাশে থাকলে। তো সেটা করো, আর সাবস্ক্রাইব করো।